Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mobashir Ahamed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি ফর দ্যাট রিজন আই লাইক টু সে শুকর আলহামদুলিল্লাহ। আমরা সবাই চাই যে আমার কথা যেন অন্য শুনে অনুপ্রাণিত হয়, দ্যাট মিনস কথাকে সুন্দর করতেই আমরা চাই, কিংবা সুন্দর করে কথা বলা একটা আর্ট। যে যত সুন্দর করে কথা বলবেন সে জীবনে তত বেশি সফল। আমরা এই পৃথিবীতে যত সফল ব্যক্তি দেখি তার শতকরা 90% সফল ব্যক্তি কিন্তু খুব সুন্দর করে, খুব চমৎকার করে নিজেকে প্রেজেন্ট করতে পারতেন কিংবা কথা বলতে পারতেন। সো আমরা আজকে আর কথাকে সুন্দর করার জন্যই প্রয়োজন হয় যে নির্দিষ্ট কোনো কথা বা বাক্য যেগুলো আমাদের কথাকে অনেক বেশি সুন্দর করবে। সো আমরা আজকে 15টা এরকম সেন্টেন্স শিখবো বা 15টা ফ্রেজেস শিখবো যা আমাদের কথাকে আরো বেশি অনুপ্রাণিত করবে, আমাদের কথাকে আরো বেশি সুন্দর করে তুলবে। সো আমরা আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের থাকবে। সো প্রথম যে ইয়াটা চিকেন হার্টেড, দ্যাট মিনস দুর্বল হৃদয়। এখন প্রশ্ন আছে চিকেন অর্থ মুরগি, হার্ট মানে হচ্ছে হৃদয়, হ্যাঁ, তাহলে মুরগির মানে হৃদয়, হ্যাঁ, এটাও বলতে মানে চিকেন হার্টেড মানে হচ্ছে দুর্বল হৃদয়, ঠিক আছে, দুর্বল হৃদয়। আমরা অনেক সময় না ও হ্যাঁ দেখছি, একজন বলতেছে জানো আমার হাজবেন্ড না খুব শক্তিশালী, খুবই স্ট্রং। আমি দেখছি তোমার হাজবেন্ড হচ্ছে চিকেন হার্টেড, মানে তোমার হাজবেন্ড হচ্ছে দুর্বল হৃদয়ের মানুষ, ঠিক আছে। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কি দিনে এনে দিনে খাওয়া। ইউনো যে বাংলাদেশে মানে হ্যান্ড টু মাউথের সংখ্যাটাই অনেক বেশি, রাদার দেন জব হোল্ডার অথবা রাদার দেন রিচ পিপল। যারা নাকি হ্যান্ড টু মাউথ তারাই আসলে মানে রোদে কাজ করে। যারা মানে হ্যান্ড টু মাউথ, আপনি দেখেন রিক্সাওয়ালা, তারপর হচ্ছে ঠেলাগাড়িওয়ালা, তারপর হচ্ছে যারা নাকি বিক্রেতা, তারা হ্যান্ড টু মাউথ তারা করে। আর যারা বড় বড় এসি নিচে চাকরি করেন কিংবা থাকেন তারা আসলে ওরকম হ্যান্ড টু মাউথ না, তাদের একটা মান্থলি ইনকাম আসে। নট অনলি বাট অলসো, শুধু এটাই না ওটাও, হি ইজ নট অনলি এ ডক্টর বাট অলসো এ সিঙ্গার। তিনি শুধু ডাক্তারই নন, তিনি একজন কি মানে গায়কও বটে, ঠিক আছে। উইদাউট ডিলে মানে কি শীঘ্রই অথবা দেরি করা ছাড়া, মানে খুব শীঘ্রই আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়। উইদাউট ডিলে আওয়ার চিফ গেস্ট উইল present our program. Without delay I will pay your whole money. মানে শীঘ্রই আমি তোমার সম্পূর্ণ টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আই ক্যাচিং, জানো শাড়িটা না আই ক্যাচিং, কন্টেন্টগুলো না আই ক্যাচিং মানে কি মানে whenever the people goes to the YouTube, যখন মানুষ ইউটিউবে যায়, at the time they see the eye catching content, মানে কি যেটা দৃষ্টিনন্দিত কিংবা অ্যাট্রাক্টেড করে, মানে 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 অতিরঞ্জিত নজর কাড়া সৌন্দর্য ব্যবহার করে, ঠিক আছে। মাইন্ড ব্লোয়িং, অপূর্ব। জানো ওয়েদারটাকে, আজকের ওয়েদারটা কেমন? দ্য ওয়েদার ইজ মাইন্ড ব্লোয়িং, মানে আজকের ওয়েদারটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং মানে কি হৃদয় ছুঁয়ে যাওয়া। হ্যালো, হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম? Yeah, that program was mind-blowing. প্রোগ্রামটা ছিল একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। Beyond imagination মানে কি যে কল্পনার অতীত। That was my beyond imagination that he will get the A+. Beyond my imagination that he took 5 kilos biryani or 5 kilo sweets for me. এটা আমার কল্পনার অতীত, আমি কখনোই ভাবতে পারি নাই। হি ইজ এ মাইজার ম্যান, সে একজন কৃপণ ব্যক্তি, সে এত কিছু বিয়ন্ড মাই ইমাজিনেশন। ওকে, বাই হুক আর বাই ক্রুক, আমি ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, বাই হুক আর ক্রুক I want to get her, যে কোনোভাবে যে কোনো উপায়ে, বাই হুক আর ক্রুক I want to get her, যে কোনোভাবে আমি ইংরেজিতে কথা বলতে চাই। I want to speak in English by hook or crook, আমি যে কোনোভাবে ইংরেজিতে কথা বলতে চাই, যে কোনোভাবে আমি 45 লক্ষ টাকা পেতে চাই। By hook or crook I would like to get 40 lakhs টাকা।
হার্ট টাচিং মানে কি হৃদয় ছুঁয়ে যায় বা হৃদয় স্পর্শ, হৃদয় ছোঁয়া। যেমন হৃদয় ছুঁয়ে যায় তার গান শুনলে, রিয়েলি আই বিকাম ক্রেজি, আই বিকাম হ্যাপি, আমি সুখী হয়ে যাই, আমি হ্যাপি হয়ে যাই। দ্যাট সং ইজ হার্ট টাচিং, মানে হৃদয়ের মধ্যে গিয়ে হার্ট করে, ঠিক আছে। A man of one word, মানে এক কথার মানুষ। You know, my grandfather was a man of one word. আমার দাদা ছিলেন এক কথার মানুষ। As for I know, আমি যতটুকু জানি মুবাশির স্যার এক কথার মানুষ, হ্যাঁ। As for I know, মুবাশির ভাই is a man of one word. মুবাশির ভাই এক কথার মানুষ। Above all, আফটার অল, সর্বোপরি আমি বলতে পারি যে এই ফ্রেজেসগুলো যদি আমরা জানি আমাদের স্পিকিং আরও ডেভেলপড হয়ে যাবে। আফটার অল, ইফ উই নো দিস ওয়ার্ডস, উই নো দিস ফ্রেজেস, দেন ইট উইল বি ইজিয়ার to develop our speaking style. Okay, after all, above all, তারপর হচ্ছে go through, পড়ে শেষ করা বা সব বিষয়ে আলোচনা। স্যার আমরা আজকের এই প্রোগ্রামটা গো থ্রু করতে পারি আগামী সপ্তাহে যে আমরা কতটুকু শিখতে পারলাম। We can go through the program next week, that how much we have learned from here today. আজকে আমরা কতটুকু নিতে পেরেছি এটা আমরা গো থ্রু করতে পারি এক্সামের মাধ্যমে। we can go through our decision to our chairman sir, হ্যাঁ, মানে আমরা এইটা শেষ করে আমরা তাকে জানাতে পারি, স্যারকে আমরা জানাতে পারি। তারপর হচ্ছে as if, যেন। আমি ইংরেজি শিখি যেন আমি ইংরেজিতে কথা বলতে পারি। I learn English as if I can speak in English. He comes here as if he can meet with mother. সেইখানে আসে যাতে মায়ের সাথে দেখা করতে পারে, ঠিক আছে। as though, যদিও মেয়েটা গরিব, but she is very honest. as though the girl is poor, but she is very honest. To sum up, উপসংহারে, শেষ পর্যায়ে আমরা বলতে পারি this shades is very important for all. এটা আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। in the 11th hour, জানেন কি করে, মানে একদম শেষ রাতে অথবা শেষ মুহূর্তে এসে আমরা সবাই প্রিপারেশন নেই, we take the preparation, শেষ মুহূর্তে এসে ভাইয়া ভেজালটা লাগায় দেয়, ঠিক আছে। in the 11th hour ভাইয়া destroy the program, সম্পূর্ণ প্রোগ্রামটা শেষ করে দেয়। আমরা রান্না করি, আমার ছোট বোন এসে আমার ছেলে গিয়ে করে কি এতগুলো লবণ দিয়ে দিয়েছে। in the 11th hour, ঠিক আছে, শেষ পর্যায়ে। তাহলে কি সাউন্ডস গুড, শুনতে ভালো লাগে এই সেন্টেন্সগুলো। তাহলে আমরা আরেকবার একটু প্র্যাকটিস করে নেই, আমরা যা যা শিখলাম এতক্ষণ এটা একদম ব্রেনে সেভ করব। চিকেন হার্ট মানে কি দুর্বল হৃদয়ের, ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিনে এনে দিনে খাওয়া যারা তাদেরকে হ্যান্ড টু মাউথ। নট অনলি বাট অলসো, শুধু তাই নয় আরও কিছু বোঝাতে। উইদাউট ডিলে মানে কি খুব শীঘ্রই বা কোনো দেরি করা ছাড়াই। আই ক্যাচিং, the shirt is eye catching, the content is eye catching, নজর কাড়া সুন্দর, ঠিক আছে। beyond my imagination, আমার কল্পনার অতীত ছিল যে তোমরা আমাকে এত সম্মানিত করবা। beyond my imagination, তারপর by hook or by crook মানে ছলে হোক বলে হোক যে কোনোভাবে, ঠিক আছে। হার্ট টাচিং মানে হৃদয় ছুঁয়ে যায় তার ভালোবাসা, ইটস মানে হার্ট টাচিং, আমি কখনো বলতে পারবো হার্ট টাচিং। তারপর হচ্ছে এ ম্যান অফ ওয়ান ওয়ার্ড, এক কথার মানুষ। আই ট্রুলি বিলিভ ইউ আর এ ম্যান অফ ওয়ান ওয়ার্ড। অ্যাবভ অল, আমি মানে সর্বোপরি আমি বিশ্বাস করি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক আছে। তারপর হচ্ছে গো থ্রু, পড়া শেষ করা বা যে সব বিষয়ে আলোচনা হলো ওইটা নিয়ে ডিসকাস করা। তারপর হচ্ছে অ্যাজ ইফ মানে যেন, দো অ্যাজ দো মানে যদিও। টু সাম আপ মানে উপসংহারে। টু দ্য 11th hour বা ইন দ্য 11th hour মানে শেষ মুহূর্তে রোগীটা মানে আইসিইউর রোগীকে অনেক ক্ষেত্রেই
বাঁচানো যায় না ইন 11th আওয়ার, অথবা যাদের করোনা হয় 11th আওয়ার, যদিও বা একটু সুস্থ হয় 11th আওয়ারে গিয়ে আমরা রেজাল্টটা কিন্তু আসলে পজিটিভ পাই না। সো আমরা চেষ্টা করব যে এতক্ষণ যেগুলো বললাম এগুলো কয়েকবার আপনি ভিডিওটা দেখেন, আমার সাথে প্র্যাকটিস করেন, আমার ঠোঁটের সাথে আপনি লিপসিং করেন, কিংবা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করবেন, দেখবেন এটা আপনার একদম ব্রেনে গেঁথে গেছে। এবং যখন প্রয়োজন ব্রেন আপনাকে ওই কথাগুলো দিয়ে আপনাকে কথা বলানোর চেষ্টা করবে, এবং যখন আপনি কথা বলবেন তখন এই মানে ওয়ার্ডসগুলোকে, এই ফ্রেজেসগুলোকে হুক করে নিয়ে আপনার কথার মধ্যে বসাই দিবে। সো বিশ্বাস নিয়ে আপনি এই ভিডিওটা দেখবেন, যাতে আপনার কথা অনেক বেশি সুন্দর হয়, আপনার চেষ্টায় আপনার কথাকে অনেক বেশি সুন্দর করবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হবে অন্য কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।